প্রথমবার দ্রুত বীর্যপাত ঘটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আসলে অনেকেই এটা নিয়ে ডিপ্রেশনে ভুগতেছেন। আসলে এটার প্রকৃত চিকিৎসাটা কি? হোমিওপ্যাথিক, কবিরাজি, আয়ুর্বেদিক, এলোপ্যাথিক কত চিকিৎসা গ্রহণ করছে, কিন্তু দ্রুত বীর্যপাত ঘটেই যাচ্ছে। এর আসল কি সমাধান নেই? আজকে সেই সমাধান নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরগো খানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলী হোসেন বলছি। তো প্রিয় বন্ধুরা, আজকে কথা হলো দ্রুত বীর্যপাত নিয়ে। আসলে দ্রুত বীর্যপাত একটি স্বাভাবিক ব্যাপার। যারা অতিরিক্ত হস্তমৈথুন করেছেন, দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেছেন, শুক্রক্ষরণ হয়েছে যাদের, তারা যদি প্রথমে বিয়ে করার পরে প্রথমবার মিলনে দ্রুত বীর্যপাত হয়ে যায়, এতে ঘাবড়ানোর কিছু নেই। আপনি যখন প্রথমবার করবেন, এটা আপনার মানসিক একটা উত্তেজনা বশত দ্রুত বীর্যপাত ঘটেই যেতে পারে। এটা অস্বাভাবিক নয়, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে মনে রাখতে হবে, যদি আপনি প্রথমবার মিলন করার পরে 30-40 মিনিট পরে আপনি 5 থেকে 6 মিনিট 7 মিনিট সময় পান, তাহলে বুঝতে হবে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। আর যদি 30-40 মিনিট পরেও আপনি যখন দ্বিতীয়বার করবেন, যখনই আপনার সময় পাবেন না, তখনই বুঝতে হবে যে আসলে আপনার এই সমস্যা রয়েছে। দ্রুত বীর্যপাতের কারণ হলো শুক্রক্ষরণ অতিরিক্ত হওয়ার কারণে দ্রুত বীর্যপাত ঘটে যায়। আপনার মানসিক শারীরিক অক্ষমতা রয়েছে। আপনার এই জন্য একজন উপযুক্ত চিকিৎসকের নিকট পরামর্শ নিতে হবে, তাহলে আপনি সঠিক চিকিৎসাটা পেয়ে যাবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আমাদের বিশেষ করে গাছগাছরা মেডিসিনের মধ্যে রয়েছে অশ্বগন্ধা, আবার হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে রয়েছে অশ্বগন্ধা। তবে অশ্বগন্ধা পাউডার আপনারা গরম পানির সাথে মিশ্রিত করে, মধুর সাথে মিশ্রিত করে আপনারা যদি 7 থেকে 21 দিন গ্রহণ করেন, তাহলে আপনাদের দ্রুত বীর্যপাত, শুক্রাণু কমে যাওয়াটা ঠিক হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই বিষয়ে আসলে ঘাবড়ানোর কিছু নাই। মানসিক যে একটা প্রিপারেশন, ধীরে সুস্থে এসে খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিয়ে, তারপরে মানসিক একটা প্রশান্তি, ধীরে সুস্থে যেগুলো কাজের সফলতা সুন্দর হয়ে বয়ে আনে। তো প্রিয় বন্ধুরা, আজকে পর্যন্ত, আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি কেমন হয়েছে, যদি ভালো হয়ে থাকে তাহলে একটি লাইক দিবেন, অবশ্যই বন্ধুদের সাথে এই বিষয়টি শেয়ার করবেন। আর এই ধরনের স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।